সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন এই মাসের 15 তারিখে আমার বাবা মারা গেছে। সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন রিয়ামণিকে আমি ডিভোর্স দিব বলেছি। সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনার নানান কথা নেগেটিভ পজিটিভ কথা আপনারা ছড়াইতেছেন। আর আমি আজকে ঢাকায় আসবো, আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছে। তো এই জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে একে একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে মূলত। কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে 3টে মেয়ে এসেছে। আর 3টে মেয়ে, আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই পক্ষে 2টে মেয়ে একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে, তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে 3টে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি। আমার মায়ের সাথে আমার প্রথম বয়স সুমির ক্যাসাল গন্ডগোল হয়। মন মানুষ দেখতে ঝগড়া হয় না বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সুমি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় আর আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে। আমি ঠিক আছে, তাহলে মা করলো ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমাদের যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনি সবাই দেন, 2 প্লেসে একটা বাড়ি করতেছে আপনারা। ওরা 2 বছর ধরে কাছে বাড়ি কাজ চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি বিয়েতে বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলতাম। হুট করে তাহলে বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছই দিয়ে একটা প্রবাসে একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ির কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসে। সে অন্য জায়গায় বিয়ে করেন, প্রেমে যে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে কিছুদিন আগে বিয়ে করছে। তারপরে সে মনে করে রেখে চলে গেল। আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয় কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয় আমার বউরা দেয়। 3টে বাচ্চার কথা ভাবি না ভাবে অন্য জায়গায় সে বিয়ে করে। আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান লেবল করে খেতে পারে, খাইলো আচ্ছা তাই। এখন তারপরে আমার জীবনে আসলো কে নুসরাত। নুসরাত নামে একটা মেয়ে মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তার সাথে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে বিয়ে হয়। বিয়ে হয়ে সংসার হয়েছে কিন্তু ক্যাসাল গন্ডগোল তার কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত। করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম। রমজানের আগে পর্যন্ত আসা করে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত, একটা ছেলে আছে তার। এবং নুসরাতে বিয়ে হওয়ার পরে মনে করেন তাই 8 বছর ধরে বাসায় যান। তারপরে সে বাসায় গেল। বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুই মার্কেট করে বাসা দাও। সে করছে না, আমি 50,000 টাকা নেব। সে পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে, ঠিক আছে। সে পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলে। তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানের শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছে, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে ততক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি। ভয় দেখানো ছেলে, ভয় দেখানো তাকে, ভয় দেখানো চেষ্টা করে পারেনি। যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই, তার মূল উদ্দেশ্য যে মোর সাথে আমার সাথে নায়িকা হতে চাই, বড় হতে চাই, আমরা জানি সে সবার সাথে শুটিং করবে, সংসার করবি, সে সবার সাথে শুটিং করবে। আমি না একদমই কাজ করে শুটিং করতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমার বউ আছে। পরে সে কথায় বাধ্য হয়ে আমার তাপে কি করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে করলে কি করলো, আমাকে ডিভোর্স দিল। আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলতে হিরো আলম চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পাঠলে বলবা যে আমি পরকীয়া আর এক জায়গায় ধরতে, কি করে পরকীয়া তো ধরতে পারে। ইসলাম তবে আপনারা পাথর মারে তাকে নাকি মারে ফেলে দেওয়া উচিত। আপনারা আমরা পাথর মেরে মেরে ফেলে দিতে, ওরা তো পরকীয়া আমি হাতে ধরতে পারি। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর গরমে ঘুরে বেড়াবো, এবার ওরা ধরে প্রমাণ দিতে পারে। আমি তাহলে এইটা বাংলাদেশ থেকে চলে যাবো গেল। তারপরে হলো কি নুসরাত ডিভোর্সের পরে দিয়ে আসলো আমার জীবনে, দিয়ে আসছে আমার বিয়ে হলো। মনে করি রিয়ার সাথে কেমন পয়সা ফেসবুকে পয়সা হলো। সে রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে,
বারে রিয়ামণি মায়ামণি তারা দুইজন বারে ডান্স, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ, যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে, তো ওর সাথে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করে কিছু প্রোগ্রাম করতে করতে আছে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মনে করেন বিভিন্ন রাতে মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম যে শুটিং করে, তার সাথে কিন্তু ক্যাসাল গন্ড করে পরে ক্যাসাল গন্ড করে একদিন মার দিলাম, সে করলে আর করবো না, মাপ চালাম গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন দেখে কে অবসরে আবার মানে ক্যাসাল হলো। ক্যাসাল হলে করলে সে করতে কি একদিন করলো, ভাই রিয়া মনিতে ভারে আইছে না ডান্স করতেছে, যে আমি দেখি ঢাকা এজেন্সির রাত্রেবেলা দেখি বাসায় নেয় যায়, হুট করে বাসায় দেখি বাসায় নেয় যা দেখি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামুনার দুই বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে, মদ খাইতে চায়, নাচছে, ডান্স করছে। তারপরে ঢাকা এজেন্সি পটাশ পটাশে দুটো বারের মধ্যে চর মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পাও ধরে করতে ভুল করতে আর জীবনে আমি বারে যাবো না, আমি তার কোরআন শিখবো। পরে ওরে আমি কোরআন শিখতে বলাইছি, সে আমি বারে যাবি না, মদ থেকে কোনোদিন কারোর সাথে নাচ গান করবি না, সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে সে আর কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়লো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়া মনে কি বলছে, আমি তো আমার ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বউটা যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায় একদিন বউর হসপিটালে, সেখান থেকে যায় আসছিল। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল, সে সেই টাইমে করতে কি বিভিন্ন ছেলের সাথে আবার নাচ গান শুরু করলো। ওই করতে গানগুলো আমার আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করে সেইগুলো তার তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ব বোধ থাকতো, যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে পারি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল, সেই দিন রিয়া মনিকে রাত বাজে 12:15, রিয়া মনির বোন মায়া মনি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি যখন আপনার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই, আমি বলে থেকে তার ভাই বোনের লাইভ দেখি এমন কথা। হ্যাঁ, 15 তারিখে রাত্রে বেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে প্রমাণ। ওরা বলে না আল মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আছে। তারপরে দেখেন আমার বাবা যেদিন মারা যায়, রিয়ামণির ভাই আমাকে ফোন দেয়, হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে। ওই রিয়ামণি সেই দিন ফোন দেন, আর ভাই যে ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা। আমি আসছি, আমি তোরা গুলো আসি, তোকে বসতে দেবো গেলে তোরা আমার বাবা বাসে থাকতে একদিনে কেউ আসিস না, আজকে এখন তোর ভাই আমাকে করতে ভাই ফোনটাও রিয়ামণি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো। রিয়ামণি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে থেকে আসে। হ্যাঁ, ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর। আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয়, তাকে আমি করে রাখি। তা আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু সম্পর্কটা আমার কথা। রিয়ামণি বলছে আমি হিরো লিগেল বউ। সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার যদি একটি পরকীয়া একটা কোনো মেয়ে দেখে, তুই পরকীয়া মেয়ের সাথে তুই বসে না কেন, ওই পরকীয়া মেয়েকে তুই কে দেখা আমার স্বামীর কাছে তুই কেন, তুই এতে বেঁচে দিলি, বেঁচে দিলে কেন? তার মানে পরকীয়া ধরতে পারিনি। পরকীয়া বলতে কি বোঝান, সে আমাকে ওই মেয়ে সকলে বেডে ধরতে, ওই ঘরে ধরতে, না কোনো জায়গায় কোনোদিন ধরতে পারে, কোনো রেস্টুরেন্টে ধরতে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালীন আমার 100 যখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তারা কেউ গার্লফ্রেন্ড ছিল না পরে কে করতেছে, সেই রক্ত দিয়ে গেছে। ভাই ওটি আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে। তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতো 24 ঘন্টা করে 12 ঘন্টা 12 ঘন্টা আমি তো ওর পেছনে থাকতে পারতাম। তুমি তো সে কাজ করেনি, তুমি বলতে পরকীয়া বলতে। পরকীয়া বললে তাহলে তুমি বউ থাকতে আমি পরকীয়া বিক্রি হয়ে গেলাম। তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা, তাহলে পরকীয়া আর হসপিটাল ভর্তি কি পরকীয়া করা যায়? আর করতে আমি ওই মেয়ে থেকে ওই জায়গায় জানছি, কেন যাবি না? তুই তো আমার বউ, তোর উদ্দেশ্যে ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক, এই সেন্সে আমি বারে নাচ গান করে বিভিন্ন ছেলে নাচ গান করি, ভিডিও বানাই, আর মূল টার্গেটটা ছিল